পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যার দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আর লাখো লাখো পর্যটকদের মন হননকারী স্থান হলো কক্সবাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, ভ্রমণ পিয়াসু মানুষের জন্য আরও বেশি স্পেশাল। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। এমন একটা জায়গায় কেনা যেতে চাই যেখানে সকালে সমুদ্রে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে, সূর্য অস্ত সূর্যোদয় খুব কাছ থেকে দেখা যায়। কক্সবাজার যেমন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, তেমনই বাংলাদেশের বুকে এক খণ্ড অপরূপ লীলাভূমি। এখানে আকাশ ও সাগরের মিতালি যেন দীর্ঘদিনের। কক্সবাজার বলতে দর্শনার্থীদের কাছে শুধু সমুদ্র সৈকতেই ঘুরে বেড়ানো নয়, সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজারের আশেপাশের সৌন্দর্য কিন্তু অত্যন্ত মনোরম। কক্সবাজারের স্থানীয় জেলেরা সমুদ্র থেকে সামুদ্রিক মাছগুলো ধরে তাদের স্থানীয় সি ফুড মার্কেটে বিক্রয় করে থাকে। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যাবে। আমরা যেখানে গিয়েছিলাম এটা হচ্ছে সুগন্ধা সি ফুড মার্কেট, আর এখানে কিন্তু সব জ্যান্ত মাছ বিক্রি করা হয়। ওখানে গিয়ে শুধু জাস্ট মাছ পছন্দ করতে হবে, কোন মাছটা তুমি খাবে। যে মাছটা তুমি খাবে জাস্ট পছন্দ করে ওনাদের বলতে হবে, ওনারাই তোমাদের সামনে ওইটা পরিষ্কার করে রান্না করে তারপরে পরিবেশন করবে। যদিও আমরা সি ফুড মার্কেটে একটু লেটে গেছিলাম, কারণ আমরা অনেক জায়গা ঘোরাঘুরি করে তারপরে সি ফুড মার্কেটে এসেছিলাম। কারণ আমরা সুগন্ধা বিচে যখন আসি তখন এই সি ফুড মার্কেটটা স্কিপ করে যাই, মানে আমরা এটা দেখি নাই বা এটা আমাদের মনেও হয়নি যে এই জায়গায় এই সি ফুড মার্কেটটা আছে। পরে যখন আমরা ইনানি, হিমছড়ি, মিনি বান্দরবন গিয়েছিলাম, ওই সময় আমাদের মনে হয়েছিল যে আমরা এখান থেকে ঘুরে জাস্ট হোটেলে যে একটু ফ্রেশ হয়ে আমরা সি ফুড মার্কেটের দিকে চলে যাব। তো ওটা চিন্তা করে চলে এলাম সি ফুড মার্কেটে। অনেকটা রাত হয়ে গিয়েছিল, তারপরও সি ফুড মার্কেটটা মিস করা যাবে না। সি ফুড মার্কেট তো ঘুরে ঘুরে একটু দেখতেই হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।